মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নমস্কার বন্ধুরা, আজকের এই 2026 সালের সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল প্রশ্নটার মুখোমুখি হচ্ছে। প্রশ্নটা হলো, আমাদের লাইফ পার্টনার বা জীবন সঙ্গী ঠিক কেমন হওয়া উচিত? বন্ধুরা, আমরা যখন সঙ্গী খুঁজি তখন আমাদের মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করে। আমরা এমন এক একজনকে চাই যার মধ্যে সব গুণ একসাথে থাকবে, কিন্তু বাস্তবে কি তা সম্ভব? আসুন একটার পর একটা সমীকরণ খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথমেই আসি ছটপটে বনাম ধীর স্থির মানুষের লড়াই। আপনি যদি একজন ছটপটে সঙ্গী চান, তবে আপনার জীবনটা কখনো একঘেয়ে হবে না। সবসময় একটা নতুন পরিকল্পনা, হুট করে মাঝরাতে আইসক্রিম খেতে যাওয়া বা হাসি গল্পে ভর মেতে থাকবে। আপনার মন খারাপের মেঘ সে এক নিমেষে উড়িয়ে দেবে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। তাদের অতিরিক্ত চঞ্চলতা বা হুটহাট সিদ্ধান্ত নেওয়ার স্বভাব কখনো কখনো আপনার মানসিক ক্লান্তিরও কারণ হতে পারে। ঠিক এই জায়গাতেই ধীর স্থির মানুষের গুরুত্ব। তাদের সাথে জীবনটা হবে একটা শান্ত নদীর মতো। যেকোনো বড় বিপদে বা ঝড়ের রাতে এই মানুষটি হয়তো আপনার সবচেয়ে বড় ভরসা হবে। কারণ সে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে জানে। সে আপনাকে একটা মানসিক নিরাপত্তা দেবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে জীবনটা একটু বেশি নিস্তরঙ্গ বা একঘেয়েও লাগতে পারে। এরপর আসা যাক কবি বনাম শিল্পী। যদি আপনি একজন কবি হৃদয়ের মানুষ চান, তবে সে আপনার অনুভূতিগুলোকে শব্দ দিয়ে সাজাতে পারবে। তার সাথে গভীর রাত পর্যন্ত জীবন, দর্শন আর প্রেম নিয়ে কফি খেতে খেতে কথা বলতে পারবেন। তবে কবিরা অনেক সময় বাস্তব দুনিয়ার চেয়ে কল্পনার জগতে বেশি বাস করেন, যা প্র্যাকটিক্যাল জীবনের কঠিন হাটে খাপ খাওয়ানো কিন্তু খুব মুশকিল। আর যদি শিল্পী চান, সে জীবনটাকে একটা ক্যানভাসের মতো রঙিন করে দেখবে। তার দেখার চোখ হবে আলাদা। সে খুব সাধারণ জিনিসের মধ্যেও একটা অসাধারণ সৌন্দর্য খুঁজে বের করবে। তবে শিল্পীদের মুড বা মেজাজের ওঠানামা সামলানো কিন্তু সবার পক্ষে সহজ হয় না। এবার আসি সবচেয়ে বড় দ্বন্দ্বে, কি চাই আপনার, বুদ্ধিমান নাকি সরল? আমরা সবাই চাই আমাদের পার্টনার যেন খুব বুদ্ধিমান হয়। ক্যারিয়ার, ভবিষ্যৎ বা যে কোনো জটিল সিদ্ধান্তে আপনি যেন একজন যোগ্য পরামর্শদাতা পান। তার সাথে যে কোনো বিষয় তর্কে বা আলোচনায় বুদ্ধির দীপ্তি থাকবে। কিন্তু অতি বুদ্ধিমান মানুষ অনেক সময় সম্পর্কে খুব বেশি হিসেবি বা প্র্যাকটিক্যাল হয়ে যান, যেখানে আবেগের চেয়ে লজিক বেশি কাজ করে। আর আপনি যদি একজন একদম সরল মানুষ চান, সেখানে কোনো জটিলতা থাকবে না, কোনো মুখোশ থাকবে না। একটা শিশুর মতো পবিত্র এবং নিরাপদ আশ্রয় পাবেন তার কাছে। সে আপনাকে কখনো ঠকাবে না। তবে খুব বেশি সরল হলে বাইরের এই কঠিন ও ধূর্ত দুনিয়ায় তাকে সারাক্ষণ আপনাকে আগলে রাখতে হবে। এবারে আসি ঘর কোনো আর যাযাবর মানুষের ক্ষেত্রে। আপনি যদি ঘর কোনো সঙ্গী চান, তবে দিন শেষে বাড়ি ফিরে এক কাপ চা, প্রিয় সিনেমা
আর দুজনে মিলে একান্তে সোফায় বসে কাটানোর জন্য এর চেয়ে ভালো মানুষ আর হয় না। ঘর গোছানো আর সংসারের প্রতি তাদের টান থাকে প্রবল। কিন্তু আপনি যদি ট্রাভেল করতে ভালোবাসেন, তবে সে আপনাকে ঘরে আটকে রাখছে বলে আপনার দম বন্ধ মনে হতে পারে। আর যদি যাযাবর চান, ব্যাগ গুছিয়ে আজ পাহাড় তো কাল সমুদ্র, জীবনটা হবে এক অন্তহীন রোমাঞ্চ। কিন্তু একটা সময় পর যখন আপনি জীবনে একটু থিতু হতে চাইবেন, তখন হয়তো সে আর এক জায়গায় টিকে থাকতে পারবে না। তার মন আবার ডানা মেলতে চাইবে। আর সবশেষে আমাদের রোজকার জীবনে সবচেয়ে বড় বাস্তব সমস্যা হলো সঞ্চয়ী না খরুচে। যদি সঙ্গী সঞ্চয়ী হয়, তবে আপনার ভবিষ্যৎ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। যে কোনো আর্থিক সংকটে বা বিপদে আপনাদের কখনো হাত পাততে হবে না। কিন্তু বর্তমান জীবনটাকে একটু আনন্দ করে উপভোগ করার ইচ্ছাটা হয়তো কিছুটা মার খাবে। আর যদি খরুচে পার্টনার পান, সে আজকের দিনটাতেই, মানে সে মনে করবে আজকের দিনটাই আসল, এই মন্ত্রে সে বিশ্বাস করবে। আপনাকে সুন্দর সুন্দর সারপ্রাইজ গিফট দেবে, দামি রেস্তোরাঁয় খাওয়াবে, জীবনটাকে দুহাত ভরে উপভোগ করাবে। তবে মাসের শেষে ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার আতঙ্ক আপনাকে কিন্তু সারাক্ষণ তাড়া করতে পারে। তাহলে বন্ধুরা, দিন শেষে আসল সত্যটা কি? আমরা কি এই সবকিছু একসাথে একটা মানুষের মধ্যে পেতে পারি? আজ আমরা কোনো সমাজবিজ্ঞান বা মনস্তত্ত্বের থিওরি দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করব না। আজ কথা বলবো সম্পূর্ণ একজন জ্যোতিষীর দৃষ্টিভঙ্গি বা জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গি থেকে। আমরা দেখব মহাকাশের গ্রহদের ফ্রিকোয়েন্সি আর কসমিক ভাইব্রেশন কিভাবে আমাদের মনের অবচেতনে পার্টনার খোঁজার চাহিদাটা তৈরি করে। কেন কেউ একজন চরম ছটফটে মানুষকে ভালোবাসে আর কেউ একজন গম্ভীর ধীর স্থির মানুষের প্রেমে পড়ে। কেন কারো পছন্দ কবি শিল্পী আর কারো পছন্দ কাঠখোট্টা হিসেবি মানুষ। আজ আমরা জন্মছকের সপ্তম ভাব এবং নবগ্রহের আসল জ্যোতিষীয় কোডটা ডিকোড করব। আপনি ঠিক কেমন পার্টনার চান এবং কেমন পার্টনার আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, চলুন আজ তার কসমিক লজিকটা বুঝে নিই। জ্যোতিষশাস্ত্রে চপলতা, তারুণ্য আর সারাক্ষণ ছটফটে মেজাজে থাকার মূল কারক গ্রহ হলো বুধ। আর অন্য পিঠে গম্ভীরতা, ধৈর্য আর ধীর স্থির স্বভাবের কারক হলেন শনি। আপনার জন্মছকে যদি বুধ খুব শক্তিশালী বা সক্রিয় থাকে, তবে আপনার মন সারাক্ষণ একজন ছটফটে পার্টনার খুঁজবে। এমন একজন মানুষ যে কথা বলতে ভালোবাসে, যার সাথে হুটহাট ঘুরতে যাওয়া যায়। কিন্তু জ্যোতিষের নিয়ম বলে বুধের এই চঞ্চলতাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন শনি প্রধান মানুষের দরকার। আপনার লাইফ পার্টনার যদি একটু ধীর স্থির আর গম্ভীর স্বভাবের হন, তবে তিনি আপনার ছকের বুধের এই যে অতিরিক্ত অস্থিরতা, সেটাকে শান্ত করবে। বিপদের মুখে তিনি আপনাকে একটা শক্ত মাটির ভরসা দেবেন। তাই ছটপটে মানুষের জীবনে একজন ধীর স্থির পার্টনার আসা মানে হলো বুধ আর শনির এক চমৎকার মেলবন্ধন বা ভারসাম্য তৈরি হওয়া। এবার আসি রোমান্টিক জগতের কথায়। আপনি কবি চান নাকি শিল্পী? জ্যোতিষের শব্দ আর গভীর আবেগের কারক হলো চন্দ্র, আর রূপ রং আর আর্টের কারক হলো শুক্র। যদি কোনো মানুষের জন্মছকের সপ্তম ভাবে চন্দ্রের প্রভাব থাকে, তবে সে একজন কবি হৃদয়ের পার্টনার চাইবে, যে গভীর রাতে তাকে ইমোশনাল কথা বলবে, মনের ভাব বুঝবে। কিন্তু চন্দ্রের আবার একটা নেতিবাচক দিকও আছে। চন্দ্রের নেতিবাচক দিক হলো মুড সুইং বা মনের অস্থিরতা। ঠিক এই জায়গায় দরকার পড়ে শুক্রের।
শুক্র হলো বাস্তব রূপ আর আনন্দের কারক। একজন শিল্পী প্রকৃতির পার্টনার জীবনটাকে একটা সুন্দর ক্যানভাসের মতো সাজাতে পারে। সে শুধু কথায় নয়, কাজেও জীবনটাকে রঙিন করে তোলে। তবে মনে রাখবেন, যদি এই শুক্র আর চন্দ্রের ওপর রাহু বা কেতুর কুপ্রভাব থাকে, তবে কিন্তু বিপদ। তবে সেই কবি বা শিল্পী পার্টনার কিন্তু অতিরিক্ত মাত্রায় কাল্পনিক জগতের বাসিন্দা হয়ে যেতে পারে, যা বাস্তব জীবনের কঠিন হাটে খাপ খাওয়াতে বেশ সমস্যা তৈরি করতে পারে। আমাদের সবার আরেকটা বড় চাহিদা থাকে, আমার পার্টনার যেন খুব বুদ্ধিমান হয়। জ্যোতিষের গভীর তত্ত্বে বুদ্ধিমত্তা আর চাতুর্যের কারক হলেন বুধ, আর প্রজ্ঞা, বিনয় আর সরলতার কারক হলেন দেবগুরু বৃহস্পতি। আপনার পার্টনার যদি খুব বেশি বুধ প্রধান বা অতি বুদ্ধিমান হন, তবে তিনি ক্যারিয়ারে দারুণ সফল হবেন। যে কোনো জটিল বিষয়ে আপনাকে সঠিক লজিক দেবেন। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অতি বুদ্ধিমান মানুষ কিন্তু অনেক সময় বড্ড বেশি হিসেবি হয়ে পড়েন। যেখানে আবেগের চেয়ে মাথার কাজ বেশি হয়, সেখানে সম্পর্কটা কিন্তু একটু গোলমেলে হয়ে যায়। ঠিক এর উল্টো পিঠে বৃহস্পতি যাদের ছকে প্রবল, তারা হন অত্যন্ত সরল ও পবিত্র মনের। তারা সম্পর্কে কোনো মুখোশ রাখেন না, কোনো ছলচাতুরি জানেন না। তাদের কাছে আপনি একটা নিরাপদ আশ্রয় পাবেন। একজন জ্যোতিষী হিসাবে আমি বলবো, কুষ্ঠিতে বুধের চাতুর্য আর বৃহস্পতির সরলতার একটা মেলবন্ধন দরকার। পার্টনার দুনিয়ার সামনে বুদ্ধিমান হোক, কিন্তু আপনার কাছে এসে সে যেন বৃহস্পতির মতো শান্ত আর সরল হতে পারে। তবেই সম্পর্কের এনার্জি গ্রিডটা পারফেক্ট থাকবে। একই রকম সমীকরণ কাজ করে ঘরকুনো আর যাযাবর মানুষের ক্ষেত্রেও। জ্যোতিষশাস্ত্রে আপনার জন্মছকের চতুর্থ ঘরটা হলো আপনার ঘর আর সুখের প্রতীক, যার কারক গ্রহ হলো চন্দ্র। আর নবম ঘরটি হলো দূরভ্রমণ আর যাযাবর বৃত্তির প্রতীক, যার কারক গ্রহ হলো বৃহস্পতি ও রবি। যদি আপনার পার্টনারের রাশিতে চতুর্থ ভাব খুব স্ট্রং হয়, তবে সে হবে খাঁটি ঘরকুনো। দিন শেষে বাড়ি ফিরে এক কাপ চা বা কফি নিয়ে আর দুজনে মিলে গল্প করার জন্য সে হলো একদম পারফেক্ট। সংসার ধরে রাখতে এদের জুড়ি মেলা ভার। কিন্তু আপনার মনের ভেতরের যাযাবর যদি জাগ্রত থাকে, তবে আপনার মনে হবে সে আপনাকে খাঁচায় আটকে রাখছে। যাযাবর পার্টনারের জীবন হলো এক অন্তহীন অ্যাডভেঞ্চার। কিন্তু তার কুষ্ঠিতে যদি শনির স্থায়িত্ব না থাকে, তবে সে এক জায়গায় কিন্তু থিতু হতে পারবে না। তাই জ্যোতিষীয় লজিক বলে, আপনার ঘরকুনো স্বভাবকে একটু নাড়া দিতে যেমন যাযাবর শক্তির দরকার, তেমনি যাযাবরের উড়ু উড়ু মনকে শান্ত করতে একটা মজবুত ঘরেরও প্রয়োজন আছে। আর সবশেষে আসবো আমাদের রোজকার জীবনের সবচেয়ে বড় বাস্তব সমস্যা, টাকা পয়সা। জ্যোতিষশাস্ত্রে জন্মছকের দ্বিতীয় ঘরটি হলো আমাদের ধন ও সঞ্চয়ের ঘর, যার মূল কারক হলেন বৃহস্পতি। আর যে কোনো ভোগবিলাস এবং দুহাত খুলে খরচ করার কারক গ্রহ হলো শুক্র আর রাহু। আপনার পার্টনার যদি সঞ্চয়ী হন, তবে তার ছকে দ্বিতীয় ভাব আর বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকবে। আপনার ভবিষ্যৎ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। কোনো বিপদে আপনাদের হাত পাততে হবে না। কিন্তু জীবনটাকে উপভোগ করার আনন্দ হয়তো কিছুটা কম থাকবে। আর পার্টনার যদি খরুচে হয়, তবে তার ছকে রাহু আর শুক্রের প্রভাব বেশি থাকবে। সে আপনাকে দামি সারপ্রাইজ দেবে, ভালো রেস্তোরাঁয় খাওয়াবে, জীবনটাকে দুহাত ভরে উপভোগ করাবে। কিন্তু মাসের শেষে ব্যাংক ব্যালেন্স
শূন্য হয়ে যাওয়ার আতঙ্ক আপনাকে তাড়া করবে। কিন্তু বন্ধুরা, এখানে এসে মনের ভেতরে একটা মস্ত বড় প্রশ্ন জন্ম নেয়। আমরা যতই মুখে ভারসাম্যের কথা বলি না কেন, দিন শেষে আমরা তো মানুষ। আমাদের লোভ আর আমাদের চাওয়া তো সীমাহীন। মনে মনে আমরা প্রত্যেকেই এমন একজন পার্টনার চাই, যে একধারে ছটফট হবে, আবার ধীর হবে, যে অসম্ভব বুদ্ধিমান হবে, আবার আপনার কাছে এসে একদম সহজ সরল হয়ে যাবে। সে সঞ্চয়ও করবে, আবার আপনার জন্য দুহাত খুলে খরচ করবে। এক কথায়, আমরা একজন সর্বগুণ সম্পন্ন মানুষ খুঁজি। কিন্তু বাস্তব জীবনে আমরা এমন পার্টনার পাই না কেন? কেন আমাদের প্রতিটা সম্পর্কে কোথাও না কোথাও একটা খামতি বা অপূর্ণতা থেকে যায়? আর এই না পাওয়ার হতাশা থেকে তখন মনের মধ্যে একটা ভয়ঙ্কর প্রশ্ন উঁকি মারে, তাহলে আমি নিজে কি একজন সর্বগুণ সম্পন্ন পার্টনার পাওয়ার যোগ্য নই? এই দোলাচলে পড়ে মানুষ চরম সিদ্ধান্তহীনতায় ভোগে। সে বুঝতে পারে না যে সে কি করে তার চাহিদার মতো সর্বগুণসম্পন্ন মানুষকে খুঁজবে। সে কি খুঁজতে থাকবে, নাকি নিজের ভাগ্যকে দোষ দিয়ে যেমন তেমন একজনকে জীবনে মেনে নেবে? এই প্রশ্নের উত্তরে কসমিক সায়েন্স বা মহাজাগতিক বিজ্ঞান কি বলে জানেন? মহাবিশ্বের নিয়ম কিন্তু খুব পরিষ্কার এবং অকাট্য। জ্যোতিষ আর কসমিক সায়েন্স বলে, এই পৃথিবীতে কোনো মানুষই জন্মগতভাবে সর্বগুণসম্পন্ন বা নিখুঁত হয়ে জন্মায় না। কারণ আমাদের জন্মছকে 12টি ঘর আর 9টি গ্রহ কখনোই সবার ক্ষেত্রে একসঙ্গে চরম শুভ বা নিখুঁত অবস্থায় থাকতে পারে না। যার বুধ তুঙ্গি, তার হয়তো শনি একটু দুর্বল। যার শুক্র দুর্দান্ত, তার হয়তো বৃহস্পতি কিছুটা স্থিমিত। এটাই প্রকৃতির নিয়ম। তাই আপনি যখন একজন নিখুঁত সর্বগুণসম্পন্ন মানুষ খুঁজছেন, আপনি আসলে একটা অবাস্তব মায়াজালের পিছনে দৌড়াচ্ছেন। এবার আসি আপনার যোগ্যতার প্রশ্নে। কসমিক সায়েন্স বলে, যোগ্যতা মানে কিন্তু আপনার বাহ্যিক রূপ, ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স নয়। সম্পর্কের ক্ষেত্রে মহাজাগতিক সায়েন্সে যোগ্যতার আসল অর্থ হলো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। মহাবিশ্ব আপনাকে তা দেয় না যা আপনি মুখে চান বা খোঁজেন। মহাবিশ্ব আপনার জীবনে ঠিক সেই মানুষকে এনে দেয় যে আপনার ভেতরের আসল এনার্জির সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ আপনি নিজে ভেতর থেকে ঠিক যেমন মানুষ, আপনার ভাইব্রেশন যেমন, আপনি প্রকৃতির নিয়মেই ঠিক তেমন একজন মানুষকে আপনার জীবনে টেনে আনবেন। আপনি যদি নিজে সারাক্ষণ অস্থিরতা, সন্দেহ আর না পাওয়ার ক্ষোভের ফ্রিকুয়েন্সিতে বাঁচেন, তবে আপনার পার্টনার যতই গুণী হোক না কেন, সম্পর্কটা দিন শেষে ক্ষোভ আর অশান্তিতেই রূপ নেবে। তাহলে এবার আসল প্রশ্নটা আসে যে, এমন পরিপূরক মানুষকে আমি এই বিশাল দুনিয়ায় খুঁজবো কি করে? আমি কি একটা চশমা এঁটে সবার জন্মছক আর গ্রহের পজিশন পরীক্ষা করতে করতে রাস্তায় ঘুরবো? একদমই না। মহাজাগতিক বিজ্ঞান বলে, এই ধরনের মানুষকে বাইরে খোঁজার আগে আমাদের নিজেদের ভেতরের 3টে খুব সহজ কসমিক সুইচ অন করতে হবে। প্রথম চাবিটা হলো নিজের এনার্জি গ্রিডকে চেনা। আপনি বাইরে কেমন মানুষকে খুঁজছেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি নিজে ভেতর থেকে কেমন। আপনি যদি চান আপনার জীবনে এমন একজন আসুক যে আপনাকে খুব মানসিক শান্তি দেবে, অথচ আপনি নিজে 24 ঘন্টা রেগে থাকেন, খিটখিট করেন,
আর চারপাশের মানুষকে অশান্তি দেন, তাহলে প্রকৃতির নিয়মে আপনার জীবনে অশান্ত মানুষই আকর্ষিত হবে। কসমিক সায়েন্স বলে আপনি জীবনে যে ধরনের গুণসম্পন্ন মানুষ চান, প্রথমে নিজের ভেতরে সেই গুণের ভাইব্রেশনটা তৈরি করুন। আপনি যদি একজন বিশ্বস্ত আর শান্ত মানুষ চান, তবে প্রথমে নিজের মনকে শান্ত ও সৎ করুন। আপনার নিজের ভেতরের গ্রহের ফ্রিকোয়েন্সি যখন বদলে যাবে, মহাবিশ্ব তখন চুম্বকের মতো ঠিক তেমন এনার্জির মানুষকে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেবে। দ্বিতীয় চাবিটা হলো মুখোশহীন সত্যকে চেনা। আজকের দিনে আমরা যখন কারোর সাথে প্রথম দেখা করি বা সম্পর্কে জড়াই, আমরা প্রত্যেকেই আমাদের রাহুর মায়াজাল অর্থাৎ একটা মিথ্যে নিখুঁত মুখোশ পরে থাকি। আমরা দেখানোর চেষ্টা করি আমরা কত ভালো, কত সফল, কত বিনয়ী, কিন্তু সম্পর্কের আসল চাবিকাঠি লুকিয়ে আছে বুধ আর বৃহস্পতির সত্যে। যদি শুরু থেকেই আপনি নিজের আসল স্বভাব, নিজের খামতিগুলো আর নিজের পছন্দ অপছন্দ গুলো নিয়ে পার্টনারের সাথে একদম খোলাখুলি আলোচনা করেন আর সৎ থাকেন, তবে অন্য মানুষটাও তার মুখোশটা খুলে ফেলতে বাধ্য হবে। আর তখনই আপনি বুঝতে পারবেন যে তার অপূর্ণতাগুলোর সাথে আপনার অপূর্ণতাগুলো ম্যাচ করছে কিনা। আর তৃতীয় চাবিটা হলো প্রকৃতির ইশারা বা রেড ফ্ল্যাগ গুলো খেয়াল করা। মহাবিশ্ব কিন্তু কোনো মানুষকে আমাদের জীবনে স্থায়ী করার আগে অনেকগুলো ছোট ছোট সংকেত দেয়। প্রথম ২-৩ মাসের আলাপেই খেয়াল করুন তার উপস্থিতিতে আপনার মন কি শান্ত ও নিরাপদ বোধ করছে, নাকি আপনার মনে সারাক্ষণ একটা অস্থিরতা, সন্দেহ আর মানসিক চাপ তৈরি হচ্ছে। যদি কারো সাথে থাকলে আপনার নিজের ভেতরের সেরা রূপটা প্রকাশ পায়, আপনি নিজেকে আরো ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জেদ পান, তবে বুঝবেন মহাজাগতিক নিয়মে সেই মানুষটাই আপনার জন্য পারফেক্ট। আর যদি সারাক্ষণ একটা অস্থিরতা, সন্দেহ আর মানসিক চাপ তৈরি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে ত্যাগ করুন। তাহলে বন্ধুরা, আমরা এই পরিপূরক মানুষটিকে বাস্তব জীবনে কিভাবে খুঁজতে বেরোবো? আমাদের সামনে বর্তমান যুগে বা এই ডিজিটাল যুগে মূলত দুটি রাস্তা খোলা আছে বা খোলা থাকে। একদল মানুষ ভরসা করেন সেই সনাতন পাত্রপাত্রী বিজ্ঞাপন বা ম্যাট্রিমোনিয়াল সাইটের ওপর, আর আজকের যুগের নতুন প্রজন্ম ঝুঁকে পড়েছে মোবাইলে রকমারি ডেটিং অ্যাপের দিকে। এখন প্রশ্ন হলো, একজন জ্যোতিষী হিসাবে বা কসমিক সায়েন্সের নজর দিয়ে দেখলে এই দুটো মাধ্যম আসলে কতটা কার্যকরী? এরা কি আমাদের সঠিক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, নাকি আমাদের মনকে আরো বেশি বিভ্রান্ত করে তোলে? আসুন প্রথমে ডেটিং অ্যাপের ভেতরের কসমিক সত্যটা একটু বুঝে নিই। এই যে ডেটিং অ্যাপে আমরা সারাক্ষণ ডান দিক বা বাঁ দিকে সোয়াইপ করে চলেছি, এটা আসলে পিওর রাহু গ্রহের একটা মায়াজাল বা ইলিউশন। রাহু আমাদের অবচেতন মনকে একটা তীব্র লোভ আর ঘুমের মধ্যে ফেলে দেয়। সে আমাদের বোঝায় যে অপশন তো শেষ নেই, একটা না হলে আরেকটা পেয়ে যাবে। এর ফলে কি হয় জানেন? মানুষের ভেতরে চন্দ্রের যে স্থায়িত্ব আর শুক্রের যে গভীর প্রেম তা হারিয়ে যায়। ডেটিং অ্যাপে মানুষ কোনো মানুষের ভেতরের আসল এনার্জিকে দেখে না। সে দেখে স্রেফ একটা সাজানো প্রোফাইল বা রূপ, যা রাহু আর শুক্রের এক বিকৃত মেলবন্ধন। এখানে মানুষ খুব দ্রুত সম্পর্কে জড়ায়, আর তার চাইতেও দ্রুত সে সম্পর্ক থেকে বেরিয়ে আসে। কারণ
রাহুর মায়াজালে ধৈর্য বা শনির অনুশাসন বলে কিচ্ছু থাকে না। তাই আপনি যদি এই অ্যাপগুলোতে সে বাইরের চমক দেখে পার্টনার খুঁজবেন ভাবেন, তবে মহাজাগতিক নিয়মে আপনি দিন শেষে এক চরম একাকিত্ব আর মানসিক অস্থিরতার মধ্যে গিয়ে পড়বেন। এটা তখনই কাজ করতে পারে যদি আপনি ওই মায়াজালটা ভেদ করে অপর মানুষের আসল বুঝ, অর্থাৎ তার চিন্তা ভাবনা আর মানসিকতা বোঝার চেষ্টা করেন। এবার আসা যাক ওল্ড স্কুল বা পাত্রপাত্রী বিজ্ঞাপন আর ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোর কথায়। জ্যোতিষের দৃষ্টিতে দেখলে এই মাধ্যমটি মূলত পরিচালিত হয় শনি আর বৃহস্পতি গ্রহের এনার্জি দিয়ে। কারণ এখানে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, পরিবার জড়িয়ে থাকে, আর একটা দীর্ঘমেয়াদী স্থায়িত্বের বা শনির শৃঙ্খলার ছোঁয়া থাকে। এখানে মানুষ খুব হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না, একটু সময় নেয়, খতিয়ে দেখে। কিন্তু এরও একটা বড় খামতি আছে। বিজ্ঞাপন বা ম্যাট্রিমোনিয়াল প্রোফাইলে মানুষ অনেক সময় বড্ড বেশি হিসেবি হয়ে পড়ে। সেখানে মানুষের ভেতরের স্বভাব বা গ্রহের মেলবন্ধন দেখার আগে দেখা হয় তার ব্যাংক ব্যালেন্স, তার জাত, কুল, তার ডিগ্রি, চাকরি, ব্যবসা, যা বুধের অতি হিসেব আর শুক্রের বৈভবের এক কাঠখোট্টার রূপ। এর ফলে অনেক সময় দুটো মানুষের সামাজিক বা আর্থিক মিল হয়ে গেলেও তাদের মনের চন্দ্র বা মঙ্গলের তেজের কোনো মিল হয় না। ফলে বিয়েটা হলেও ভেতরের প্রেমটার জন্ম নেয় না। তাহলে দিন শেষে সিদ্ধান্তটা কি? এই দুটো মাধ্যমের কোনোটিই কিন্তু নিজে থেকে খারাপ বা ভালো নয়। এরা হলো স্রেফ এক একটা মাধ্যম বা টুলস। আসল কার্যকারিতা লুকিয়ে আছে আপনার নিজের ব্যবহারের উপর। আপনি যদি ডেটিং অ্যাপ ব্যবহার করেন, তবে স্রেফ রাহুর মোহে পড়ে রূপের পেছনে না ছুটে আসল মানুষের ভেতরের সততা আর বৃহস্পতির বিনয়কে খোঁজার চেষ্টা করুন। আর যদি পাত্রপাত্রী বিজ্ঞাপনের মাধ্যমে যান, তবে স্রেফ ব্যাংক ব্যালেন্সের অঙ্ক না কষে মানুষটার সাথে সামনাসামনি বসে তার মনের চন্দ্র আর মঙ্গলের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করার সুযোগ দিন। মহাজাগতিক বিজ্ঞান বলে আপনাকে যেমন তেমন মানুষকে মেনে নিয়ে নিজের জীবনকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আবার কোনো অবাস্তব নিখুঁত মানুষের খুঁজে জীবন পার করারও দরকার নেই। আপনাকে খুঁজতে হবে আপনার কসমিক কমপ্লিমেন্ট বা পরিপূরক সঙ্গীকে। তার মানে হলো এমন একজন মানুষ যে নিখুঁত নয়, যার মধ্যে হয়তো কিছু খামতি আছে, কিন্তু তার খামতিগুলো আপনার পজিটিভ এনার্জি দিয়ে পূরণ করা সম্ভব। আর আপনার ভেতরের যে খামতি বা অস্থিরতা আছে, তা তার শান্ত গ্রহের ফ্রিকোয়েন্সি দিয়ে অনায়াসে যেন সামলে নেওয়া যায়। যখন দুটো আলাদা অপূর্ণ মানুষ একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায় এবং একে অপরের গ্রহের অপূর্ণতাকে ভালোবেসে সম্পূর্ণ করে তোলে, ঠিক তখনই মহাজাগতিক নিয়মে একটা সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সর্বগুণসম্পন্ন সম্পর্কে পরিণত হয়। তাই বন্ধুরা, বাইরে চোখ বুজে খোঁজা বন্ধ করুন। আগে নিজের ভেতরে রবির আত্মবিশ্বাস আর চন্দ্রের শান্তিকে জাগিয়ে তুলুন। যখন আপনার নিজের এনার্জি একদম ঠিক লাইনে টিউন হয়ে যাবে, তখন নিয়তির নিয়মে সেই সঠিক মানুষটাও আপনার জীবনে ঠিক চলে আসবে। তাকে আপনাকে খুঁজতে হবে না। মাধ্যম যাই হোক না কেন, আপনি যদি ভেতর থেকে সৎ থাকেন, তবে কসমিক সায়েন্সের নিয়মে সঠিক মানুষটা যে কোনো অছিলায় আপনার সামনে এসে ধরা দেবেই। তাই আজ থেকেই বদল শুরু হোক আমাদের ভাবনায়, বদল আসুক আমাদের সম্পর্কে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সজাগ থাকুন আর নিজের ভেতরের কসমিক এনার্জিকে বিশ্বাস করুন। ধন্যবাদ।